আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি আগামী ও আসছে দুইটা শব্দের পার্থক্য। আমরা সরাসরি বোর্ডে দেখব যে আসছে ও আগামী। আসছে দিয়ে বাক্য দেখেন, আসছে 25 জুলাই 2025 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আগামী 25 জুলাই 2025 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাক্য কিন্তু একটাই, কিন্তু এক জায়গায় আসছে আছে, এক জায়গায় আগামী আছে। তাহলে বাক্য শুদ্ধ কোনটা, নাকি দুইটাই শুদ্ধ? আমাদের এটা বুঝতে হবে যে আসছে ও আগামী দুইটাই কিন্তু ভবিষ্যৎকে বোঝাচ্ছে। যে আসছে মানে ভবিষ্যতে আসছে, এবং আগামী যে ভবিষ্যতে, যে ভবিষ্যতে সেটা হবে, যে আগামী এটা হবে। তো এখন দেখেন দুইটা শব্দ ভবিষ্যৎ বোঝাচ্ছে, কিন্তু কোনটা কখন বসে? আসছেটা সাধারণত অনির্দিষ্ট সময় বোঝায়, আর আগামীটা সাধারণত নির্দিষ্ট সময় বোঝায়। দেখেন যে 25 জুলাই 2025 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই জায়গায় সালও বলে দিছে, আবার হচ্ছে 25 জুলাইও বলে দিছে। তার মানে হচ্ছে 2025 সালে 25 জুলাই কিন্তু একটা দিন, নির্দিষ্ট একটা সময়। তাহলে এটা কিন্তু হচ্ছে আসছে হবে না, এখানে হবে আগামী। আগামীটা এখানে সঠিক, যে 25 জুলাই 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে যে 25 জুলাই 2025। কিন্তু দেখেন যে আমরা যদি এখানে 2025টা তুলে দিই, 2025 দুইটা তুলে দিলাম, তাহলে এবার কি হবে? যে 25 জুলাই আমাদের আসছে, 25 জুলাই আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাহলে কিন্তু এইটা তখন সঠিক, এইটা হয়ে যাবে ভুল। কারণ হচ্ছে এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। 25 জুলাই সেটা কোন সালে, 26 নাকি 27 নাকি কত, এটা তো নির্দিষ্ট করে দেওয়া নাই। কিন্তু যখন নির্দিষ্ট করে দেবে তখন সেটা আগামী হবে। এখন আসছের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসছে শনিবার আমার পরীক্ষা। এখন আসছে শনিবার কোন শনিবার? সেটা পরের সপ্তাহে হতে পারে, তারপরের সপ্তাহে হতে পারে, অন্য সালে হতে পারে। আসছে শনিবার সেটা তো নির্দিষ্ট করে নাই। তারপরে আমরা বলতে পারি যে আসছে জানুয়ারি, আসছে ফেব্রুয়ারি। এখন কোন মাসের কোন সালে সেটা উল্লেখ করে নাই, আসছে জানুয়ারি কোন সালের এটা উল্লেখ করে নাই। এবং এখন আসছে 2025 পরীক্ষা, কিন্তু কোন দিন কোন মাস সেটা তো আর উল্লেখ করবে, এগুলো তো অনির্দিষ্ট সময়। দেখা যাচ্ছে আসছে 2025 আমাদের ফেব্রুয়ারি মাসে হতে পারে, জানুয়ারি মাসে হতে পারে। কিন্তু যখন আমার দিন তারিখ এবং সাল উল্লেখ করা থাকবে তখন সে জায়গায় আগামী বসবে। আর যদি নির্দিষ্ট করে দিন তারিখ সময়টা উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আসছে বসবে।